আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দে রাউন্ড অফ 32 এর খেলা ছিল। লিওনেল মেসি এট দ্য এজ অফ 39 এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপের অল টাইম টপ স্কোরার আর কারেন্ট ওয়ার্ল্ড কাপেরও টপ স্কোরার। তার 7টা গোল হয়ে গেল এই বিশ্বকাপে এবং এই 7টা গোলের মধ্যে কিন্তু সবকটাই নন পেনাল্টি গোল। তো কালকে আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দে ম্যাচটা কিন্তু আর্জেন্টিনার জন্য টাফ খেলা ছিল। অনেকে হয়তো ভেবেছে যে কেপ ভার্দে ইজি টি, আর্জেন্টিনা ইজি পাতে পড়েছে, বাট আমার কিন্তু সেটা মনে হয়নি। কারণ কালকের ম্যাচের আগে কিন্তু কেপ ভার্দে ওয়ার্ল্ড কাপে আনবিটেন ছিল। তারা ফার্স্ট ম্যাচেই স্পেনকে আটকে দেয়, 0-0 ড্র হয়। উরুগুয়েকে 2-2 গোলে আটকে দেয়। সৌদি আরবের সাথেও কিন্তু তারা ড্র করে। তারা কিন্তু বেস্ট থার্ড প্লেস টিম হিসেবেও নয়, তারা কিন্তু স্পেন উরুগুয়ের মতো টিমের সাথে এক গ্রুপে থেকেও গ্রুপের সেকেন্ড হয়ে কিন্তু এই রাউন্ডে এসছে। তো প্রথম কথাটা আমি তাদের বলবো যারা বলছিল যে আর্জেন্টিনা ইজি পাথে পড়েছে। তো আর্জেন্টিনার কিন্তু অ্যাকচুয়ালি উরুগুয়ে পড়া উচিত, যদি উরুগুয়ে সেকেন্ড হতো, বাট উরুগুয়ে সেকেন্ড হতে পারেনি, তারা বিশ্বকাপ থেকে ফুটে গেছে, সেই জন্যই কিন্তু কেপ ভার্দে পড়েছে। আরেকটা যেটা ইললজিক্যাল কথা আমি দেখতে পাচ্ছি, সবাই বলছে যে আর্জেন্টিনা মেসি ভিত্তিক ফুটবল খেলছে। অ্যাকচুয়ালি একটা জিনিস বুঝতে হবে, মেসি এমন একটা ফুটবলার, সে আর্জেন্টিনা বলে না, সে যদি ব্রাজিলে থাকতো, ফ্রান্সে থাকতো, স্পেনে থাকতো বা পর্তুগালে খেলতো, সবকটা দেশই কিন্তু মেসির উপর নির্ভর করেই ফুটবলটা খেলতো। তো আর্জেন্টিনাও সেটাই করে। আমরা যদি ভালো করে দেখি 2014 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা ফাইনালে গেছে, সেটাও কিন্তু মেসির উপর ভর করে। 2022 বিশ্বকাপে যে আর্জেন্টিনা জিতেছে, সেখানেও মেসির উপর ভর করে। 2014 গোল্ডেন বল চ্যাম্পিয়ন, 2022 মেসি গোল্ডেন বল চ্যাম্পিয়ন। গোল্ডেন বুটের রেসেও কিন্তু মেসি সেকেন্ডে ছিল, এমবাপে টপ করেছিল। আর 2018 সবাই জানো, 2018তে মেসি খেলতে পারেনি, সেখানে কিন্তু আর্জেন্টিনাও খেলতে পারেনি, বাট মেসি একটা ক্রুশিয়াল মোমেন্টে 2018তে গোল করেছিল নাইজেরিয়ার এগেনস্টে। বাট 2018 আর্জেন্টিনাও কিন্তু ফ্রান্সের কাছে হেরে রাউন্ড অফ 16 থেকে ফুটে গেছিল। জোর্ডান ম্যাচে মেসি বেঞ্চে ছিল, সেদিন কিন্তু আর্জেন্টিনার টিম খুব ভালো খেলছিল। আর্জেন্টিনা কিন্তু সেকেন্ড টিম খেলছিল, বাট মেসি ছাড়া কিন্তু তারা ভালো খেলছিল। বাট মেসি যখনই ফিল্ডে থাকবে, মেসির মতন একটা প্লেয়ার ফিল্ডে থাকলে যে কোনো টিম, সেটা আর্জেন্টিনা বলে নয়, যে কোনো টিম কিন্তু তার উপর নির্ভর করেই ফুটবলটা খেলবে। এবার আসি কালকের ম্যাচে। কালকে ভাই কেপ ভার্দে আউটস্ট্যান্ডিং। মেসি একটা সুন্দর ফিনিশ, একদম পোয়েটিক একটা ফিনিশ করলো ফার্স্টে, সেখান থেকে আর্জেন্টিনা 1-0 করলো। বাট আর্জেন্টিনা কিন্তু কেপ ভার্দেকে কিছুটা হলেও হালকাভাবে নিচ্ছিল। তারা ভাবছিল যে এরকম স্লো ফুটবল খেলবে এবং সেখান থেকে 1 গোল বা 2 গোলের লিড নিয়ে 90 মিনিটের মধ্যে শেষ করে দেবে। আর সেই কেপ ভার্দে কিন্তু 90 মিনিটের মধ্যে 1-1 করে দেয়। তারপর 30 মিনিট এক্সট্রা টাইম হয়, সেখানে যা ফুটবল হয়, আর্জেন্টিনা 2-1 করে লিসান্দ্রো মার্টিনে। তারপর কেপ ভার্দের অসাধারণ একটা ফিনিশ, মানে ওয়ার্ল্ড ক্লাস ফিনিশ। ফুটবল ফ্যানরা এটাই ভাবছিল হয়তো ম্যাচটা টাইব্রেকার যাবে, হয়তো আর্জেন্টিনা আজকে ফুটে যাবে, বাট এন্ড অফ দ্য ডে সেটা হয়নি। মেসির কর্নার থেকে ক্রিশ্চিয়ান রোমেরোর হেড, লাস্ট টাচটা কেপ ভার্দের প্লেয়ারের হয়, সেজন্য অন গোল হয়। এখান থেকে কিন্তু আর্জেন্টিনা 3-2-তে ম্যাচটা বার করে নেয়। কালকে কেপ ভার্দের এগেন্স্টে যে কোনো বড় টিমই থাকতো, তো তারা কিন্তু এই চাপটাই ফেস করতো। কেপ ভার্দের গোলকিপার ভোজিনা, মানে সে মোটামুটি মেসির 2-3টে আরো গোল হয়, এখান থেকে কিন্তু দলকে চেয়েছে, সেভ দিয়েছে। ভোজিনা অসাধারণ, কেপ ভার্দে অসাধারণ। মানে যে স্বপ্নটা তারা দেখিয়ে গেল এই বিশ্বকাপে এসে, ফুটবল বিশ্বের মানচিত্রে কেপ ভার্দে যেভাবে উঠে এলো, কেপ ভার্দে স্বপ্ন দেখাবে। সবশেষে আবারও বলবো, এট দ্য এজ অফ 39 ভদ্রলোক যেই ফুটবলটা খেলছে, হ্যাটস অফ।